অনেক তো আম মাখা জাম মাখা খেয়েছেন, এই ভিন্নধর্মী ফল মাখাটিকে কখনো খেয়েছেন? তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কোন ফলের কথা বলছি। হ্যাঁ, আমি আনারসের কথা বলছি। আজকে আমি আনারস ভর্তা মাখাবো, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি দুইটা আনারস নিয়ে নিয়েছি, এগুলো ছোট ছোট সাইজের আনারস। এখন ছুরির সাহায্যে এদের গায়ে যে খোসাগুলো থাকে সেগুলো ভালোভাবে কেটে নেব। আমি কিছুটা বাঁধিয়ে বাঁধিয়ে খোসাটা কেটে নিচ্ছি, যাতে আনারসের চোখগুলোকে একবারে কেটে নিতে পারি। তো ছুরির সাহায্যে আমি খোসাটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে এই খোসা কেটে নিতে পারবেন, আমি ছুরি দিয়ে কাটছি। এর গায়ে যে ছোট ছোট খোসাগুলো আছে এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আনারসের গায়ের এই খোসাটা কিন্তু বেশ শক্ত হয়, এটা মোটেই রাখা যাবে না, কারণ এটা খেতে মোটেই ভালো লাগবে না। খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি অন্য আনারসটাও একইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আনারসের সাইজগুলো ছোট ছিল, তাই আমি দুইটা আনারস ব্যবহার করছি। আপনারা একটা আনারস দিয়ে চাইলে করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খোসাগুলো একই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আনারস কিন্তু খুব সুস্বাদু মিষ্টি জাতীয় একটি ফল। এটা আমরা সাধারণত এমনিতেই খেয়ে থাকি, কিন্তু এভাবে ভর্তা মাখিয়ে খেলেও অনেক বেশি ভালো লাগে। ছুরির সাহায্যে আমি আনারসটাকে পিস পিস করে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার স্লাইসগুলোকে ইচ্ছা অনুযায়ী কেটে কেটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি এখানে কিউব শেপ দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন একটা আনারস প্রায় আমার কাটা হয়ে গেল। বাকি আনারসটা আমি এভাবে কেটে নিলাম। এবার একটি সাইডে বাটিতে তুলে রাখছি। আনারস আমি বাটিতে এভাবে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো নিয়ে নিলাম বাটিতে। এখন এতে একে একে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি 3টে কাঁচামরিচ নিয়ে নিলাম, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচামরিচ এখানে আমি 2টা দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আনারস অনুযায়ী মরিচটা একটু বেশি হয়ে যাবে। আর আনারস যেহেতু মিষ্টি, এখানে অনেক বেশি মরিচ দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর অল্প একটু ধনিয়া পাতা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম। আনারসের মধ্যে এখন অন্যান্য উপাদানগুলো আমি অ্যাড করে নেব। এবার আনারসের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর কিছুটা বিট লবণ আমি অ্যাড করছি। বিট লবণ দিলে কিন্তু যে কোনো মাখা বলেন বা রান্না বলেন সেটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে নিলাম। এবার 1 চা চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। থেকে কুচি করে রাখা সেই কাঁচামরিচ আর ধনিয়া পাতা এর সাথে মিশিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে এগুলোকে আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তা বা মাখার ক্ষেত্রে যতটা সুন্দর করে আপনি মেখে নিতে পারবেন তার উপরে ডিপেন্ড করবে এটা স্বাদ কতটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আনারসের এই সিজন থাকতে থাকতে এই ভর্তাটা মাখিয়ে একবার খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। আমি এবার প্রথম বানিয়ে খেলাম, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা বানিয়ে খেলে এটার প্রশংসা করবেন। তো এটা খেতে অনেক বেশি সুস্বাদু। তাহলে আর দেরি না করে এখনই বাজার থেকে একটা আনারস কিনে এনে এভাবে একবার মাখিয়ে দেখুন। এর টেস্ট অসম্ভব সুন্দর। একবার খেলেই আপনি একেবারে ফিদা হয়ে যাবেন। খুবই লোভনীয় স্বাদের এই আনারস মাখা যে কেউ খেতে পছন্দ করবে। আর আনারসের অনেক বেশি হেলথ বেনিফিট থাকে। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।